বিজ্ঞানের কোন ছেলেরা ইউক্রেন রাশিয়াতে যদি ডাক্তারি শিখতে যায়, তার স্ত্রী তার জন্য খরম পুজো করবে? বলে মরণ নাই, ও চলে গিয়েছে, মাল আবার ফোনে একটা সেট করে ফেলাবে। সকালবেলায় গোলাপ ফুল নিয়ে আই লাভ ইউ বলছো, 4 দিন পর আই হেট ইউ বলছো। তোদের যেমন ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা, আর হিন্দুদের খাসি পোষা, নাকি বলছেন? ওই দুটোই সমান। এদের যেমন ভালোবাসা, বিজ্ঞানের যেমন ভালোবাসা, এদের পদ্ম পাতার জল। এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল, 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 এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল। এরা সারা জনম ঠিক থাকে না, সারা জনম ঠিক থাকে না, করে তলব। এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল, এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল, এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল, এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল। তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। ধর্মকথা তোমার কাছে আরো বলে যাই, শোনো শোনো গো দাদু, আহা আমার মিথ্যা বলি না। এ আমার ভাই, ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি। তাহলে আমার বিজ্ঞানের কত সুন্দর ভাব দেখেছেন, কত উন্নত দেখেছেন। আমি তোমার কাছে বলি, আমি তোমার কাছে বলি কথা। আমি তোমার কাছে বলি কথা, আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই। আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই। শোনো, সত্যবান যেদিন আমার প্রাণে মারা গেল, সাবিত্রীর 1000 বছর পরম আয়ু ছিল। ধর্ম কাকে বলে দেখো, ধর্মটা কাকে বলে দেখো। যমরাজার কাছ থেকে চলে গেল হাই, চিত্রগুপ্ত খাজনা নিতে এলো মহাশয়। সমর রাজা হাতে পায়ে বেঁধে নিয়ে গেল, তার আত্মাটাকে বাবা জমালায় ভালো। সাবিত্রী কি করিল, হাইরে মরি হাই, কত বড় পতিব্রতা ধর্মসতী। তাই তোমার কাছে বলি কথা, ভেবে দেখো তুমি। ওরেই আমার বিজ্ঞান ভাইয়া শুনে চলো এখনই। সেই দিনই কি করিল, হাইরে মরি হাই, 500 বছর আয়ু দিয়ে ফিরিয়ে নিয়ে যায়। আর যমরাজা বলেছিল, আমার পায়ে গোদ হইয়াছে, সতী নারী তুমি কত সুন্দর, তোমার ধর্ম দেখবো। আমি স্বয়ং যমরাজ ধর্মরাজ, আমার হাত একটু বুলিয়ে দাও। সেদিন হাত বুলিয়ে দিল, গোদ ভালো হয়ে গেল। আর সাবিত্রীকে একটা ধর্ম ফোঁটা দিয়েছিল, মানে কপালে যেটা, বুঝতে পারছেন? সাবিত্রী ব্রত করতে হয়, কিন্তু এখনকার বিজ্ঞানে পারবে সাবিত্রী ব্রত করতে? হ্যাঁ, কি বলছেন? মেশিনে লাগিয়ে দিচ্ছে, ঠাকুর মশাই মন্ত্র বলছে, সেটিং করা আছে। দেখবেন মেলা খেলাতে হরেক মাল 10 টাকা, টিনের মগ 10 টাকা, বলছে না? কি দরকার, বেশি কথা ওরা বলবে না, কি বলছেন? তাহলে এত কথা বলতে তোমরা পারবে না, বুঝতে পেরেছো? তাহলে তোমার 4টে কথা ছিল, কি বলছেন? আর কোনো বাদ আছে? থামুন, চেঁচামেচি করু না মা, চেঁচামেচি করো না, চেঁচামেচি করো না। তাহলে চিন্তা করে দেখো, তোমার কাছে বলছি সেই কথা। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এদের এক একটা ডিপার্টমেন্ট আছে। ভগবান সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, যার মধ্যে বিরাজিতমান তিনি হচ্ছে ভগবান। ভয়ে ভবজ্বালা নাশ করে আর দুঃখ হরে, গ করে গঙ্গার জলে দেহ পবিত্র করে, বয়ে ব করে বাঞ্ছিত ধন করে নর্পণ, দন্ত নয় নব নব ন করে হয় উদ্দীপন। সহং মন্ত্র কহরম অজপা নাম, এটা সাধুতে জপে। ঋষি যোগী মনি সাধনা তারা ধ্যান ধারণা করত, কি বলছেন? বলিতে বৈষ্ণবের ধর্ম কি? বিষ্ণুর উপাসনা করা। তবে কিছু মনে করেন না, বর্গী আর বৈষ্ণব আলাদা হয়, বুঝতে পারছেন? এই দুটো এক নয়। চাল কুমড়া লাউ যেমন এক হয় না, তেমনি ধারা
এই বৈষ্ণব আর বৈরাগ্যদের মধ্যে আলাদা ভাব হয়। যারা বিষ্ণুর উপাসনা করে তারাই হচ্ছে বৈষ্ণব। বিষ্ণু জানো তো, বৈষ্ণব তাদের ধর্ম কি? সব সময় মুখে হরিনাম করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যাস, আর কোনো কিছু মন্ত্র আছে? আর প্রশ্ন আছে? না না। আচ্ছা, এবার আমি চলে যাবো, আমার টাইম হয়ে গিয়েছে। হ্যাঁ মা, খবরদার বিজ্ঞানকে যেন টাকা দিও না। হাসি দেখো, আমার মাসির হাসি দেখো, কত হাসছে বাবারে। তাহলে তোমার কাছে সেই কথা আমি দিলাম, আর বেশি কথা বলবো না। বেশি কথার বেশি দোষ, আর বুঝে সুঝে কথা দোষ, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে আমার ধর্ম আজও পর্যন্ত আছে। দেখবেন হরিনাম যখন হয় নগর ঘরে, তখন খোল বাজবে, করতাল বাজবে, প্রেম জুড়ি বাজবে, নাকি বলছেন? নাম সংকীর্তন, নামটাকে করতে হয়, একার দ্বারাই হবে না, সংকীর্তন। তাই তো পঞ্চতত্ত্বের মধ্যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ, শ্রীনিবাস, অদ্বৈত, গদাধর। গৌরহরির কাছে গেলে পরে আগে গদা ধরিয়ে যাইতে হবে, বুঝতে পারছেন? অদ্বৈত, অদ্বৈত, দ্বৈত ভাব নিলে গেলে পরে হবে না। দ্বৈত ভাব হলে হয়, গৌরহরিকে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে দ্বৈতর মতো আচরণ করলে পারে আমার ভগবানকে লাভ হবে না, ভগবানকে লাভ হবে না, আমার ভগবানকে লাভ হবে না, ভগবানকে লাভ হবে না। পাঁচটা ভাব নিয়ে যেতে হবে: সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। এই পাঁচ ভাবের ভাব নিয়ে সেই ধর্মটাকে প্রতিষ্ঠিত করলে পারে, তবে হবে। ময়ে ময়ে একটা ধর্ম, আর একটা ময়ে ময়ে রেপ ধর্ম, বুঝতে পারছেন? একটা জমের পুত্র আর একটা মানুষের মধ্যেখানে কর্মের ধর্ম। এই দুটো ধর্ম একবারে আলাদা, বুঝতে পারছেন? তাহলে আমরা বলে না সংসার ধর্ম বড় ধর্ম, কি বলছেন? সংসারকে পরিত্যাগ করে ভগবানকে ভজনা করা হয় না। ঘরে বাইরে এমন, তবে হয় কৃষ্ণ দর্শন। শান্ত ভাব কার? ঋষি যোগী মণিগণ ভগবানকে শান্ত ভাবে পেয়েছে, আরাধনা করে। ত্রেতা যুগে যাগযজ্ঞ করেছে, করে নাই? যাগযজ্ঞ হতো, এখন আর যজ্ঞ আছে? কি বলছেন? আচ্ছা, সব যজ্ঞ উঠে গিয়েছে। আচ্ছা আচ্ছা, যজ্ঞ কি করছে? যজ্ঞ করছে, একটা জিনিস করছে মানুষ, কি বলুন তো? নরনারায়ণের সেবা দিচ্ছে। প্রতিটা গ্রামে গ্রামে, নগরে নগরে ভিক্ষা করে আনছে, দিয়ে মৎস্য করছে, দিয়ে মানুষের সেবা দাও। নানুরে চণ্ডীদাস ধর্ম রাখার জন্য একটা কথা বলেছিলেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আর বিজ্ঞানে কি বলছে? শোনরে মানুষ ভাই, এই বিজ্ঞানের মতো বেঈমান যুগ আর কোথাও নয়। যার খাবে তারই বিশ্বাসঘাতকতা করবে। এই কদিন আগে ফোন পে টাকা উঠেছিল না, নাম্বার একটা দিচ্ছে, বলছে আপনি কোন ব্যাংকে টাকা রেখেছেন? ব্যাংকের ম্যানেজার বলছি, দিয়ে মাল খানিক তুলে নিচ্ছে, বলে হারিয়ে যায়। এই দেখ, একাই মাত করে দিচ্ছে তো, হ্যাঁ বলে, তাই তো একাই মাত করছে তো। হ্যাঁ, কি হলো কাকা? ও না না, ঠিক আছে। ও কাকা, ও মানুষ আনন্দ ফুর্তি করে, কেউ দেখবেন, কেউ খেয়ে আনন্দ পায়, কেউ খাইয়ে আনন্দ পায়, কেউ দেখে আনন্দ পায়, বুঝতে পারছেন? কিছু কিছু মানুষ আছে, প্রতিটা আনন্দ এক হয় না। ও একটু সহানুভূতি আছে, ওর নিজে খেপা টাইপের লোক, মনে করুন আনন্দ ভেতরে ওর একবারে চৈতন্য জ্ঞানকে খেপিয়ে তুলছে, তুই একবারে মেটে যাচ্ছে আসরে, বুঝতে পারছিস? আর বেশি কথা আমি বলতে চাই না, যাক আর বেশি কথা বলবো না। তুমি এসো, আমার অনেকক্ষণ হয়ে গেল। থামুন, তোমার জন্য আমি গান করবো নাকি? আমি আমার নিজের লোকের কথাই শুনি না। আর আমার হরিদাস এসেছে, জবন হরিদাস, একখানা গান গাইতে হবে। জবন হরিদাস, ঠিক বলেছে, জবন হরিদাসের কথাটা আমাকে শুনতে হবে। তাই আমি একটা গান আপনাদের কাছে দিয়ে যাই। তোমার গানটাই হচ্ছে, চিন্তা নাই। কি বলবো জানো? আকাশে ওই সীমানা তোমাকে
যদি খুঁজে পায় পাখির মতো। ভগবান কি দিয়েছে? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। কি বলছেন? ভগবান সব দিয়েছে। মাতা, পিতা, পুত্র, কন্যা। ভগবানকে সুখের দিনে কেউ ডাকে না, ডাকে? আর যে দুঃখ হবে, ভগবান আমার ছেলেটা যেন চাকরি হয়, বেশ বেশ, ভালো পোস্টিং যেন থাকে, ৮০,০০০ টাকা মাইনে হয়। যেই চাকরি পেয়ে যাবে ভগবানকে নকুল দানা বাতাসা দিতে ভুলে যাবে। বোলপুরে ভালো একেবারে সুন্দর নায়িকার মতো মেয়ে ছেলেকে ছেলের বেটার বউ করে নিয়ে এসেছে। একবারে মোটর সাইকেলে চলে যাচ্ছে, একবারে চাউমিন, এগ রোল, পকোড়া, মোগলাই, পরোটা, বিরিয়ানি খাইতে চলে যাচ্ছে। চলে গেল ঠাকুর মশাই, বউটা কার গো? বলে আমার ছেলের বউ। দেখেছেন, বহু খুঁজাখুঁজি করে নিয়ে এসেছে। এই যে ফোনে ফোনে চলে এসেছে, কোথা আমেরিকা আর কোথা মনে করুন আমাদের তারাপীঠ, সেইখানে ফোনে ফোনে মিস কল দিয়ে দিয়ে চলে এসেছে। বিয়ে হয়ে গেল, দিয়ে যেই কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বলছে বাড়িটা কার? আমার। গাড়িটা কার? আমার। এই যে এই বউ মাটি কার? বলছে আমার। আর যেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তখন বলছে ভগবান তুমি কি করলে, তোমার চোখ নাই কেন? তার আগে ভগবানকে ডাকলে না কেন? কি বলছে? তাহলে ভগবানকে সবাই ডাকে, কিন্তু বিজ্ঞানকে কেউ ডাকে বেশ 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 বেশ। তোমাদের জ্ঞান আছে, তোমাদের সব অজ্ঞান। যাক, আর বেশি কথা বলবো না, আমি এবার চলে যাই, নাকি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ফোনটাকে করছে বারবার, দেখো তো রাঘবদা। তাই তোমার কাছে বলছি, শোনো, আকাশের ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায় আকাশে। ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায় আকাশে। ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, কলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী কুহাইতাম ওই কলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী পোহাইতাম আমি তোমায় নিয়ে রহিতাম সুখে। ওই আমি তোমায় নিয়ে রহিতাম সুখে, আনন্দে জানবি আকাশে। ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, আস্তে আস্তে আমাকে বলছে নারদ মণি ঢেকে নিয়ে গিয়েছে, নারায়ণ নারায়ণ বলে ধান ভানতে গেছে স্বর্গে। আজ পর্যন্ত বৈজ্ঞানিক যা উন্নত করেছে, হেলিকপ্টার, এরোপ্লেন, দেখবে সব এখন নারদের ঢেকির মতো। অন্য কোনো আছে মডেল? আছে? আমার হনুমানের একটা নাম হচ্ছে মারুতি। মারুতি, যেটা এই অমিয় গাড়ি মানে মারুতি। মারুতি আজ পর্যন্ত পাস আর পেয়েছে? পেয়েছে? মারুতি গাড়ি এবার উঠে যাবে, দেখুন। কি বলছেন? মুরুতের পুত্র বলে এর নাম হচ্ছে মারুতি। হনুমানের একটা নাম হচ্ছে মারুতি। 4 যুগে হনুমানই আছে, নাই? হ্যাঁ হ্যাঁ, সত্যতে কি বীরভদ্র, তাই হনুমান, দাপরে বজরংবলী, আর কলিতে মুরারি গুপ্ত হয়ে এসেছে, বুঝতে পারছেন? কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে ও কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে বার। ওই কণ্ঠে আমার গান
আমাদের ধর্ম ছিল ভাসুরের গায়ে ছোঁয়া লাগলে পুকুরে ডুব দিতে হইতো, আর বকন গরুর গোবর খেতে হইতো। আর এদের যুগে শ্বশুরও জ্ঞান নাই, ভাসুরও জ্ঞান নাই। বড়দা, মেজদা, ছোটদা, স্বামীটা কোন দাদা রে? স্বামীটা কোন নম্বরে দাদা? তাহলে বিজ্ঞান উন্নত হয়েছে। এরা ভাসু শ্বশুর জ্ঞান নাই। বাবারে, আমরা সাষ্টাঙ্গে প্রণাম করেছি ধর্ম রাখার জন্য। আগে মাস্টার মশাই, কৃষ্ণ ভগবান জগতের গুরু, সেই জগৎ গুরু হয়ে সন্দীপনী মুনির কাছে অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিল কৃষ্ণর বলরাম। গুরু দক্ষিণা দিয়েছে। মধুমঙ্গল নামে তার একটা ছেলে 12 বছর আগে মরেছিল, সেই গুরুদেবকে গুরু দক্ষিণা দেওয়ার জন্য ছেলেকে ফিরিয়ে দিয়েছে। আর তোমাদের মানুষ মরে গেলে তার আত্মা ফিরিয়ে আনো। দেখি দেখি কত বড় ক্ষমতা। মুখে তাহি করলে হবে না। জালো তোমা আর জ্ঞানে আলো, অজ্ঞানতা আধার ভরে গেল। জালো তোমার জ্ঞানে আলো, অজ্ঞানতায় আধার ভরে গেল। তুমি বিনা মোর জীবনে, তুমি বিনা মোর জীবনে, তুমি বিনা মোর জীবনে লাগে কি আর ভালো। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা আরে ভাই, উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, একবার মায়ের উলুধ্বনি, আর বাবার একবার কৃষ্ণ। হরি হরি বল, হরি বল, হরি বল। চমৎকার
তার থেকে আরো চমৎকার আমার পাল্লাদারের উক্তিগত যুক্তি, বাঘ বিতণ্ডা, ছন্দন তথাগত জল্পনা এবং কল্পনা। প্রচন্ড অগ্নি উত্তাপে যেমন প্রকাণ্ড লৌহখণ্ড যেমন গলে যায়, আজ আমার বিপক্ষ পাল্লাদারের বাক্যোত্তাপে সমগ্র শ্রোতাবিন্দু দেখছে গুলিয়মান। আজ আমি আমার পাল্লাদারকে বললাম, ওগো আমার পাল্লাদার, আসানসোল হাটে নিয়ে এসো তো একটা ঘোড়া। পাল্লাদার নিয়ে এসছেন মস্ত বড় একটু ভেড়া। আমি করতে বললাম হিট, পাল্লাদার করেছেন বিপরীত। আমি বিগত পাল্লায় এই ভাবরসের মাধ্যমে খুরাদার সময় যন্ত্রের সম্মুখে বাঘ বিতণ্ডার মাঝে ছন্দে ছন্দ দিয়ে মাধুর্য উৎপাদিত করে উড্ডীয়মান পাখির মতো, পাখির পালকের মতো স্তরে স্তরে স্তরীভূত করে বিটং বিটং করে খণ্ড খণ্ড করে প্রস্ফুটিত পঙ্কজের ন্যায় চলমান ছায়াচিত্রের ছবির মতো, তুলিকান্বিত চিত্রের ন্যায় কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়ের মতো বিকশিত করে নীরব নিতর প্রস্তর প্রতিমার মতো আপনার বসিয়ে রেখেছিলাম। প্রতিদানে আমার পাল্লাদার করেছেন কি, ঘন্টা বাজে দুর্গোৎসব ইটু পুজোয় ঢাক, ময়নাটিয়া উড়িয়ে দিয়ে খাঁচাই ভরছে কাক। দুর্গা পূজাতে ঢাক ঢোল কিছু নয়, ঘন্টা বাজাচ্ছে দুর্গা পুজো করছে। আর মেয়েরা যে অজ্ঞান মাসের সংক্রান্তির দিন ইটু পুজো করে, সেই ইটু পুজোতে ঢাক ঢোলের বাজনা করে কাকার করেছে। খাঁচা থেকে ময়নাটিয়া উড়িয়ে দিয়ে খাঁচাতে দাঁড় কাক ধরেছে। এ কথাটি বললাম কেন, এর সরলার্থিক, এর মর্মার্থিক, এর ভাবার্থিক, এর বাচ্চার থেকে আমাকে শুনে যান। আজ আমার পাল্লাদার আসল কথা থেকে বাদ দিয়ে একদম বাগডম করে হজবরল করে হৃদয়ে মিল করে অর্ধেক কথা পেটে রেখে অর্ধেক কথা মুখে বলে তাজ্জব দুনিয়ার মাঝে তাজ্জব বানিয়ে আপনার চোখে সর্ষের ফুল দেখি আমাকে ছেলের হাতে মহাতে মতো ভোলাবার চেষ্টা করেছে। ওরে ছেলের হাতে লাড়ু দিলে ছেলে বলে, কিন্তু ছেলের বাবা বলে না। যারা ব্যস্ত হইস না সবুর খানি, ওরে আমার সাগর সেচা মানিক, তোর যেমন রোগ ধরেছে আমার পকেটেও আছে টনি। কবির কলেবরকে বৃদ্ধি করার জন্য আমি আমার পাল্লাদারকে 4টি প্রশ্ন দিয়েছিলাম। প্রশ্ন বললে ভুল হবে, প্রশ্ন করতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়। মাননীয় সুধী সমাজ, প্রশ্ন করার মতো যোগ্যতা আমার নাই। প্রশ্ন করা কাকে বলে, নিজে জেনে কাউকে জিজ্ঞেস করার নাম প্রশ্ন। যেমন মাস্টারমশাইরা যে জানেন, জেনে ছাত্রদের প্রতি যে জিজ্ঞাসা, সেইটার নাম প্রশ্ন। আমি আমার পাল্লাদারকে একটাও প্রশ্ন করিনি, মাত্র 4টি জিজ্ঞাসা করেছিলাম। জিজ্ঞাসা কাকে বলে, অন্তর থেকে জানার ইচ্ছার নাম জিজ্ঞাসা। আমার প্রথম জিজ্ঞাসা বিষয় ছিল, আপনারা জানেন এই তারক ব্রহ্ম নাম, চারদিকে তারক ব্রহ্ম নাম, এই নামটা লেখককে? যেমন বন্দে মাতরম কবিতা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত, বন্দে মাতরম কবিতা লিখেছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলাদেশ কবিতা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। চুপ করা, ওরা যদি গোলমাল করতো করুক। ট্রেনের টিকিট কেটে যদি দোকানে বসে ভেজিটেবল চপ খান, ট্রেন দাঁড়িয়ে থাকবে না। আমার এই বাক্যরূপী ট্রেন চলতে হবে, গোলমাল করবে, ওরা গোলের মাল পেরিয়ে যেছে, ওরা কিছুই পাবে না। এইবার বলতে বলতে আমার পাল্লাদারকে প্রথম জিজ্ঞাসা বিষয় ছিল যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মনোধি নায়ক কবিতা লিখেছেন, এই যে 4 যুগে তারক ব্রহ্ম নাম, এর লেখক তোকে? হাত তুলুন একজন। জবাব নাই, সে গৌরাঙ্গ কে আনিল রে, শচীর নিমাই এনেছে। শচীর নিমাই তো প্রচারক, আমি তো আগেই বলেছি। লেখককে বাবা, তুমি যদি এ পালা না জানবে, তোমাকে একাল সেকাল পালা গাইতে হইতো। পরিষ্কার একাল সেকাল পালা গাইছে, একাল সেকাল পালা আর ধর্মবিজ্ঞান পালা কিন্তু আলাদা। তুমি যা বলবে বিজ্ঞানকে বলো, বিজ্ঞান কি ক্ষতি করেছে। মানুষের এখন চলতে গেলে বিজ্ঞানের দরকার। তুমি বলছো হরিনাম করব, ভিক্ষা করবো, নাম করে জনসভা করব, মাল দেবে কে? পয়সা। পয়সা কোথায় তৈরি হয়? ট্যাক্সালে। ট্যাক্সাল কে তৈরি করছে? এই বিজ্ঞান করছে, ছাপাখানা নাকি গো? টাকা যদি না ছাপায় তাহলে তুই কি খেতে দিবি লোককে?
বলে হ্যাঁ। কি খেতে দেবে? বিজ্ঞান একটা বিজ্ঞান নয়, কৃষি বিজ্ঞান, যৌন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থবিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, বিজ্ঞান অনেক আছে। পৌর বিজ্ঞান, যা নিয়ে হচ্ছে পৌরসভা। আসবে কুকুর আসবে। এইবার তারপরের পালায় সেই তারপরের প্রশ্ন, হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর 28 অক্ষর দাও না ছেড়িয়ে সাধু জপে 4 অক্ষর জীবে বুঝবে 4টে অক্ষর কি? কোন 4টে অক্ষর জপ করছে বলুন, একজন হাত তুলুন। মাল নাই। তারপরে প্রশ্ন করল, ধর্ম তুমি থাকো কোথায়? ধর্মের দ্বারা দেশ কি উন্নত লাভ করেছে? আজ আমার পাল্লাদার বলছে সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছে ধর্মের জোরে, বেহুলা ধর্মের জোরে, লক্ষিন্দরকে বাঁচিয়েছে ধর্মের জোরে। তাহলে ধর্মের জোরে যদি ওরা বাঁচে, তাহলে ঠাকুর রামকৃষ্ণ বেঁচে থাকবে না কেন? হ্যাঁ বাবা। মা সারদা বেঁচে থাকবে না কেন? বামা খেপা মরে গেল কেন? রামপ্রসাদ মরল কেন? ওরে আপনারা জানেন ত্রেতা যুগে রামচন্দ্র, যে ভগবান রাম, সেই রাম সরজু নদীর জলে গলাতে কলসি বেঁধে সুইসাইড করে মরেছিল। আপনার রামায়ণ খুলুন। কি জনসংখ্যা দিয়েছে ভগবান? আত্মহত্যা করা মহাপাপ। আর রামচন্দ্র নিজেই গলাতে কলসি বেঁধে সরজু নদীর জলে ঝাঁপ দিয়ে রাম আর লক্ষ্মণ দুজনে মরে গেল। কি শিক্ষা আছে? শ্যামকৃষ্ণ, যে কৃষ্ণের নাম তুমি করছো হরে কৃষ্ণ, সেই কৃষ্ণ মার্ডার করেছে। কে মার্ডার করেছে? জরা নামে একটা ব্যাধ নিম গাছে বসেছিল, পায়ের তলাতে তীর মেরে যখন মার্ডার করলে। কেন মার্ডার করলে? তখনকার ছিল তীর ধনুক, তখন বান মারতো। এখন বৈজ্ঞানিক বান নাই, এখন হচ্ছে গান। গান মানে বন্দুক। তখন ছিল বান, এখন হচ্ছে গান। বলছে আপনারা হরিনাম করুন, ফল করতাল সব এক কাজ করুন, 4 মাস সব ছেড়ে দেন, দিয়ে হরিনাম করুন, সংসার চলবে। এই ভারতবর্ষের যেদিন কারগিলের সঙ্গে যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে, সেদিন যদি ওই সৈনিকের গলাতে ওই বন্দুক কোটা কেড়ে নিয়ে যদি খোল করতাল লাগিয়ে দেওয়া হতো, তাহলে তো আমাদের দেশ তো পাকিস্তান হয়ে যেত। বাটে কিনা বলুন, যুক্তির নাম হচ্ছে বিজ্ঞান। সেদিন এই বিজ্ঞানের জোরে বফর্স কামান এনেছিল রাজীব গান্ধী, সেই বফর্স কামানের জোরে পাকিস্তানকে ঠেলে ফেলে দিয়েছিল। বিজ্ঞান ছাড়া আপনারা চলতে পারবেন? গ্যাসটা নিয়ে নেবো, ঘরে বাস করতে পারবেন না, সিমেন্টের বাবা দিয়ে যায় নাই, ইট আর বাবা তৈরি করে নাই, বিজ্ঞানের জন্য ইট তৈরি হয়েছে, সিমেন্ট তৈরি হয়েছে, হার্ডওয়ারের শিখ কিনেছেন। এখন তো ফুটনি মারলে থাকবি কোথা? তোকে ঘরে থাকতে তোমার মন্দিরে থাকতে তুই থাকবি কোথায়? বিজ্ঞান ছাড়া মানুষ এখন চলতে পারবে না। সকালবেলায় চা চাপাবে, যদি সুগার মিলে চিনি যদি না ছেড়ে হয়, বন্ধ করা, চা হবে? চা হবে? হবে না। বিজ্ঞান ছাড়া মানুষ চলতে পারবে না, পারে না। আজ আমার পাল্লাদার বলছে, খুব চরম বলছে, কিন্তু জ্ঞান নাই করে উত্তরপুর গঙ্গা ছেড়িয়া সার গাদাতে মেরেছে। তবে হ্যাঁ বলছে হরিনাম করলে পাপ ক্ষয় হয়, ভগবান চলে আসে। দেখেন কেন কীর্তন, আপনার তো কীর্তন হয়েছে, কীর্তনের মূল গানটা কি করে? তোর মতন হরিনাম করে না, তারা কত আদর করে রাখে। এই আমার